লিপস্টিক নিয়ে। যেরকম আজকে দুটো কালার মিক্সড করে আমি তোমাদেরকে লিপস্টিকটা দেখাবো। দেখো এত সুন্দর একটা কালার এসছে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে এই লিপস্টিকের কালারটা তোমাদের কেমন লাগছে, আর এই ড্রেসটার সাথে আই মেকআপটার সাথে লিপস্টিকটা তোমাদের কেমন লাগছে। তোমাদেরকে প্রথমেই বলেছি আজকে একটা ভীষণ পছন্দের একটা লুক করতে চলেছে। চলো, যেহেতু দুপুরবেলা প্রোগ্রাম, তো সেহেতু খুব একটা বেশি হাইলাইটার বা ব্লাশারও লাগাচ্ছে না, একদম সফট একদম সিম্পল রাখার চেষ্টা করছি মেকআপটাকে। তাই জন্য একদম হালকা করে একটু ব্লাশার লাগিয়ে নিয়েছি এবং হালকা একটু হাইলাইটার দিয়েছি। দেখো তোমরা সব কিছু হালকা করে দেওয়ার পরেও এতটা সুন্দর, এতটা আই মেকআপ এবং লিপস্টিকটার জন্য পুরো মেকআপটাই চেঞ্জ লাগছে। দেখো এখনও তো চেঞ্জিং ব্যাপারটা ওয়েট করছে, কেন কি বলো তো, মেন জিনিসটা তো যেটা চেঞ্জ করবে পুরো মুখটা সেটা তো এখনও দিইনি। সেটা কি বলো তো, গেস করতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ, একদম যেটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে সিঁদুর। যখন বৌভাতের দিন দুপুরবেলা নতুন বউ যখন মাথা ভরা সিঁদুর নিয়ে এরকমভাবে সেজেগুজে বরের সামনে দাঁড়াবে না, বর কিন্তু চোখ সরাতেই পারবে না। আচ্ছা, এত সুন্দর করে ব্রাইড যদি সাজে ভাত কাপড়ের দিন, তাহলে গ্রুম কেন বাদ যাবে? গ্রুমরাও কিন্তু আজকাল একটু হালকা টাচ আপ করে, কারণ ফটোশ্যুটের ব্যাপার থাকে, প্লাস হচ্ছে বাড়িতে অনেক লোকজনও আসবে, তো একটু লাইট মেকআপ কিন্তু লাইট টাচ আপ, হালকা টাচ আপ কিন্তু সব গ্রুমই করে। তাই জন্য আপকামিং ব্রাইডদের বলবো, তোমরা একা একা নিজেরা এত সুন্দর করে সাজবে, নিজেদের বরটাকে কিন্তু সাজাতে ভুলে যেও না। আজকে কিন্তু আমি তোমাদেরকে আমার নিজের হেয়ার স্টাইলটা নিজে করে তোমাদেরকে দেখাবো কীভাবে আমি আমার হেয়ার স্টাইল করি। তো তোমরা চাইলে কিন্তু ভাত কাপড়ের দিন দুপুরবেলাতে বান করতে পারো, কারণ বানটা কিন্তু খুবই ভালো লাগে। যখন ফ্লাওয়ার দিয়ে তোমরা বান করবে শাড়ির সাথে ভীষণ সুন্দর লাগবে। কিন্তু যেহেতু আমি ওপেন রাখবো, কারণ আমাকে ওপেন হেয়ার স্টাইলে বেশি ভালো লাগে, আর দ্বিতীয়ত আমি কার্লস করে তোমাদেরকে দেখাবো নিজের হেয়ারে। তো তাই জন্য দেখো আমি কীভাবে নিজের হেয়ারস্টাইল নিজে করছি। ফার্স্টে আমি পার্ট বাই পার্ট আমি ক্রিম্পিং করে নিচ্ছি আমার হেয়ারে, দেন আমি কিন্তু কার্লস করব। যাতে ক্রিম্প এই কারণে করছি যাতে আমার হেয়ারটা ভীষণই পাতলা, যাতে একটু ভলিউম আসে, তার জন্য কিন্তু আমি ক্রিম্পিং করে নিচ্ছি। কোনো হার্ড স্প্রে বা কোনো এক্সট্রা কোনো আমি কিছু ইউজ করব না, কারণ কি ভাত কাপড়ের পরেই কিন্তু রিসেপশানে মেকআপ থাকবে তোমাদের। তো যাতে তোমাদের হেয়ারস্টাইল খুলতে যাতে কোনোরকম কোনো প্রবলেম না হয়, তার জন্য কোনোরকম স্প্রে ছাড়াই কিন্তু এই হেয়ারস্টাইলটা করছি। দেখো কীভাবে নিজের হেয়ারে আমি কার্লস করছি আর কত সুন্দর করে কার্লসটা হচ্ছে। আর ইনফ্যাক্ট আমি কিন্তু বৌভাতের দিন ভাত কাপড়ের অনুষ্ঠানে ব্যাক কম্বিংও করা পছন্দ করি না, কারণ কি তোমাদের সেকেন্ড যে অকেশনটা থাকে সেটা খুব কম টাইমের মধ্যে তোমাদের কিন্তু রেডি হতে হবে। তো তাই জন্য মেকআপ ওঠানোর সময় যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় সেটার কথা মাথায় রেখে কিন্তু কোনো ব্যাক কম্বিং বা কোনো হার্ড স্প্রে কিছু ইউজ করছি না। আগের দিনের বৃদ্ধির মেকআপটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, শুধু ভালোবাসা না, তোমরা অনেকে বুকিং করেছো, তো তার জন্য আমি অনেক থ্যাঙ্কফুল যে তোমাদের আগের দিনের মেকআপটা এত ভালো লেগেছে, যার জন্য তোমরা তোমাদের স্পেশাল ডেতে বৃদ্ধির জন্য আমাকে বুকিং করেছো। তো আমি ভীষণই হ্যাপি হয়েছি, আর অনেক ভিউজ হয়েছে। তো যারা তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসছো, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের নেক্সট কোন লুকটা তোমরা দেখতে চাইছো। আচ্ছা।